নমস্কার বন্ধুরা, সুমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আজ কচু শাকের ভর্তা রান্না করেছি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কচু শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কচু শাকগুলো কড়াইয়ের ভিতরে একে একে দিয়ে দেব। সুন্দর করে পেতে পেতে দিয়ে দিচ্ছি, মানে যাতে এর ভিতরে আমি কিছু জিনিস দিতে পারি। তো জিনিসগুলো দেখো কী কী দিচ্ছি। মসুর ডাল ধুয়ে এনেছি, সেই মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার কিছু রসুন দিয়ে দেব, আর দেবো কিছু কাঁচা লঙ্কা। সত্যি বলছি, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। এরকম করে কচু শাক একবার অবশ্যই ট্রাই করো কিন্তু। এবার কাঁচা লঙ্কা রসুন দিয়ে এবার একটু লবণ ছড়িয়ে দিয়েছি, আর দেবো একটু হলুদ আর কাঁচা তেল। এবার বেশ খানিকটা জল দেব। জল দেওয়ার পরে কচু শাকগুলো সুন্দর করে এক জায়গায় করে দিয়ে আরও উপরে দুটো কচু পাতা দিয়ে ঢেকে দেব। এবার একটু উপরে কচু শাকগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য একটু লবণ ছিটিয়ে দেব, আর একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, আমি কিন্তু এখনও ওভেনে বসাইনি, বেশ প্রসেসটা রেডি করে নিলাম সমস্ত কিছু দিয়ে। এবার আমি ওভেনে বসাবো। কড়াইটা ধরে 10 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম বেশ কচু শাকগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু ডাল 80% মতন হয়েছে, আর একটু সিদ্ধ হবে। তো আমি নেড়ে চেড়ে উল্টে আরও 5-6 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার কড়াইটি কী করব, আমি ধুয়ে নিয়ে আমি আবার তেল গরম করব। তেল গরম করার পরে আমি একটু সামান্য হলুদ দিয়েছি। তো হলুদটা দিয়েছি কেন, আমি মাছ ভেজে নেব, কিছু চিংড়ি মাছ, কারণ মাছ ভাজতে গেলে তেল ছিটিয়ে আসে। তো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। আবার কড়াই গরম করলাম। এবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হবে তখনই আমি নেক্সট জিনিসগুলো দেবো। তার আগে একটু সামান্য হলুদ দেবো। আগেও হলুদ দিয়েছি, সেটা বুঝে সামান্য পরিমাণে হলুদ দিতে হবে, যাতে হলুদটা বেশি না হয়ে যায়, তাহলে হলুদের গন্ধ ছাড়বে। তো দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো যে কচু শাক আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ আমি এটার ভিতর দিয়ে দেবো। তো চিংড়ি মাছ দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ওই 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট মতো নাড়বো, নেড়ে চেড়ে আমি তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে কচু শাকের ভর্তা। তো তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে, কারণ তোমরা যদি আমার পাশে থাকো তো আমার কাজ করার আগ্রহ আরও বাড়বে, আর আমি নতুন নতুন রেসিপি দিতে পারবো। তো সবাই বন্ধুরা ভালো থাকবে। বাই, টাটা।